সকালবেলা এখানে একটা সেন্টাগনের কারখানা আছে, সেই কারখানার এই পাঁচিলটা, লম্বা পাঁচিল, সেই পাঁচিলটা পড়ে গেছে। এটা কোন ওয়ার্ডে পড়েছে ঘটনাটা? এটা বালি মিউনিসিপ্যালিটি 21 নম্বর ওয়ার্ড। এই কারখানা তো প্রায় বিগত অনেক দিন ধরে আমরা দেখেছি, এই কারখানা মেনটেনেন্স বা টেককেয়ার বা পাঁচিলটা তো বাইরে থেকে তো খুব খারাপ ছিল না, এখন মেনটেনেন্সের ব্যাপারটা তো পুরোটা ম্যানেজমেন্টের ব্যাপার, তারা বলবে, আমরা তো বলতে পারবো না। এই ম্যানেজমেন্ট আজ ঘটনা করে ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু এখন যে কারখানা মালিক আর এখনো বুঝতে কারখানার মালিক কি জানানো হয়নি বা উনি কি আপনি চাইছেন? কারখানা মালিকের সঙ্গে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেটরের কথা হয়েছে, উনি যা যা মানে কথা উনি বলেছেন, যা যা ইনজুরি হয়েছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমি এ করবো, মানে যা যা এ হয়েছে সবটাই সারিয়ে উনি বলেছেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে। কারখানার নিচে কি একটা লোক যে চলে যাচ্ছে পাঞ্চার ঠিক করতে বা বাইক ঠিক করতে, তার মাথার উপরে কিন্তু পাঁচিলটা ভেঙে পড়েছে। এই ঘটনাটা কি কাটানো যেতে পারতো কোনোভাবে, বা ওনাকে বলা যেতে পারতো, বা পাঁচিলটা টেক কেয়ার করা যেতে পারতো? এখানে কোনো গাফিলতি আছে কোথাও? অ্যাক্সিডেন্টের ব্যাপারে কেউ কোনো কারো দায়িত্ব বলা যাবে না, আর কারোর উপরে চাপানো যাবে না। ওখানে দীর্ঘদিন ধরে ওই ভদ্রলোক ওখানে কাজ করতেন, রাস্তার বাইরে ফুটপাতের উপরে উনি বসে করতেন, সে কারখানার ভিতরেও না আর রাস্তার উপরে। এটা ওনার পঞ্চায়েতের একটা দোকান ছিল, সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই বসতেন উনি, এটা ঠিক কথা। ঘটনার ঠিক পরে তিনি সব থেকে বেশি ইনজোর্ড হয়েছে। ঘটনা ঠিক করে আপনি এসেছেন, ঠিক কিরকম অবস্থা হয়েছিল? খুব ভালো অবস্থা নয়, যিনি মানে ওখানে পঞ্চার বানাতেন তার অবস্থা খুব হাই, আর দুজন আর একজন ভদ্রমহিলা আছে, তারও চোট লেগেছে কিন্তু অল্প মাথায় লেগেছে, আর একজন বাইকে যাচ্ছিলেন তার পায়ের উপরে পড়েছে, পায়ে মনে হয় ভেঙে গেছে। না 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 না, কোনো স্পট ডেথ হয়নি, ইঞ্জুরি আছে, খুব গুরুত্বপূর্ণ মানে ইঞ্জুরি আছে। আমরা এসে দেখি এই পাঁচিলটা পড়ে গেছে, আর খবর পাই কি 3 জন চাপা পড়ে গেছে, খুব গুরুতর হতো। তার মধ্যে একজন মানে এখন আইলেতে নিয়ে গেছে, একজনকে উঠলানে নিয়ে গেছে। এটা কোন ওয়ার্ডে ঘটনা ঘটেছে? 20 নম্বর ওয়ার্ড। আসলে এই যে পাঁচিলটা এই কারখানাটা অনেক দিনের, হ্যাঁ, এটা কোনো মেনটেনেন্স বা টেক কেয়ার করা হতো না? মেনটেনেন্স একবার হয়েছিল, তারপরেও অবস্থা হয়তো খারাপ ছিল, পড়ে গেছে কোনো কারণবশত। তো আমরা খবর পেয়ে আমাদের কোনো দুর্ঘটনা ঘটলেই আগে টিএমসির লোকেরাই আসে, টিএমসি পার্টির আপনি দেখতে পারবেন এখানে তহবিলদার, রেয়াজদা। আজকে সকালে যখন ঘটনাটা ঘটে আপনি কি দেখেছেন, কি হয়েছে? আমি এসে যখন দেখলাম তখন পুরো পাঁচিল পড়ে আছে, ভিড়ে ভিড়, সব আমাদের পার্টির লোকজন আছে, সব রোড ওনারাই প্রথমে পরিষ্কার করছেন, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ জেসিবি থেকে এখন আপনি দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে এখন সমস্ত এরিয়াটা পরিষ্কার করা হচ্ছে। গুরুতর আহত কেউ হয়েছে? গুরুতর আহত মমতাজ দা বলে একজন আছেন, যিনি এখানে ওই আপনার বাইকে লরি চাকা পাংচার হাওয়া দেন, উনি আহত। এখানে এসে শোনা গেছে যে এখানে একটা আপনি যে বললেন যে উনি একটা দোকানে প্রায় বিগত 10 বছর ধরে এখানে আছে, আজ হঠাৎ তার মাথার উপর পাঁচিলটা ভেঙে পড়ে। এটা কোনো একটা গাফিলতি না, যেটা হয়তো মেনটেনেন্স হতে পারতো, আজ হয়তো একটা গুরুতর আহতটা হতে পারতো না, এটা পুরোটাই কাটিয়ে যাওয়া যেতে পারতো। হয়েছে কি এর আগে এনাকে জানানো হয়েছিল এরকম আপনি পাঁচিলটা এর আগে একবার করেছিল, তারপরেও পাঁচিলের অবস্থা খুব একটা ভালো ছিল না, ওনাকে আবার বলা হয়েছে, কিন্তু তারপরে উনি বলা সত্ত্বেও করতে পারেন না। মালিককে তো আমরা চিনি না, খবর পাঠানো হয়েছে, মালিক আসবেন, যেটা ব্যবস্থা নেওয়ার আইনত ব্যবস্থা নেওয়া। উনি হয়তো ভয় আসেননি, ওনাকে খবর করা হয়েছে, এবারে পুলিশ নিজের ব্যবস্থা করবে, প্রশাসন নিজের ব্যবস্থা করবে।